একটু সাবধানে থাকেন। আমার তো শত্রু অনেক, বিষয়টা আমি দেখতেছি। টিক্কা ভাই, আমি আয়না যতক্ষণ আপনার পাশে আছি আপনার কোনো চিন্তা নেই। আমি নিজের জীবন দেওয়া হইলেও আপনার রক্ষা করব। টিক্কা কথায় না, কাজে বিশ্বাসী। সময় হইলে সব বুঝতে পারবো। বুঝলা তো, এই তোমারে খোঁজার জন্য বাংলাদেশের সব জেলাতে আমি গেছি, কোথাও পাই নাই। শেষকালে এইখানে এটা তোমারে পাই। শুনো, তোমারে কেমনে পাইছি এটা তো শুনলা, এখন পাও আর কি প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমার আপনা মামা? কার দিতে হইব না? হ্যাঁ, আমি যে রেল স্টেশনে হারাইছি এটা কইছেন না, আর মাঝে হায়রে মানুষ রঙিন ফানুষ গানটা শোনাই তো কইছে, এটাই জটের। সেইটাই। আচ্ছা ভাই, না এই এলাকায় আমি একটা জিনিস বুঝলাম যে তুমি এই এলাকার বিরাট বড় এক মাস্টার। না এলাকার না, পুরা জেলা। কি কন না কন মামা, আমি আমার মতো থাকি। আর না না না, সেইটা বললে আমি বিশ্বাস করবো না, একদমই বিশ্বাস করবো না। আচ্ছা ভালো কথা, তোমার সাথে তো আয়নার কথাই হইলো না, আয়না। অস্থির হয়েছো কেন আব্বা? আমরা তো চিনে আসছি, অনেক সময় আছে, কথা তো হইবই। আচ্ছা, ওই চেয়ারম্যানের সাথে আপনার কেমনে দেখা হইলো বিস্তারিত কম। আরে এটা তো একটা ম্যাজিক। আমি তোমার খোঁজে পরিষদ অফিসের দিকে যাইতেছিলাম, রাস্তায় আমি যারেই তোমার কথা কই, হ্যাঁ একটা দৌড় মারে, যারেই কই টিক্কা সালাম দিয়া দেয় দৌড়। তখন বুঝতে পারছি তুমি এলাকার একটা বিরাট হ্যাডম। তারপর তো চেয়ারম্যানের লোক আমার রাস্তায় দেখা, তোমার কথা কইতেই সে তখন খাদেমের কাছে নিয়ে গেল, সেই তো মাইকিং এর ব্যবস্থা করে দিল। ভাই খোঁজ লইয়া জানলাম চেয়ারম্যান নাকি দিলু অনেক খাস লোক। দিলু মনোনয়ন পত্র জমা দিতে না পাইরা তার হইয়া ভোট কইরা তার চেয়ারম্যান বানাইছে। গিরিঙ্গি তো ভালোই লাগাইছে দেখলে। জি ভাই। আমার হাতেতে দিলুরে বাঁচাইছে। যাই হোক, আপনারা ঘরে যান। কিছুই ঠিক নাই টিক্কা ভাই, আমার মনে হচ্ছে সেখানে অবশ্যই একটা ঝামেলা আছে। সেটা তো আছেই, তুমি অনেক বুদ্ধিমতী হয় না। আচ্ছা আইসেন, থাকেন, একটু সাবধানে থাকেন। আমার তো শত্রু অনেক, বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ যা। টিক্কা ভাই, আপনি যে একা সেটা এখন থেকে ভুলে আছেন। আমরা চলে আসছি, এখন থেকে আর আপনি আপনার একা ভাববেন না। আর আমি আয়না যতক্ষণ আপনার পাশে আছি আপনার কোনো চিন্তা নেই। আমি নিজের জীবন দেওয়া হইলেও আপনার রক্ষা করব। টিক্কা কথায় না, কাজে বিশ্বাসী। সময় হইলে সব বুঝতে পারবো। যাও ঘরে যাও, জানিয়া যা। আসেন। এই সারা ওই পটলা পাটলি গুলি নিয়ে যাইস। আসে আপনারা কি এখন নাস্তা দিয়ে দিব নাকি আগে চা খাবেন? চা খাবো না, কিন্তু রাস্তা বইলা কই? ওই আব্বাই সকালে যায় নাস্তা নিয়ে আসছে। শোনেন, আপনার একটা কথা বলে রাখি, আব্বা কিন্তু আমার এদিকে নিয়ে আসছে আপনার সাথে বিয়ে দেওয়ার সময়। কি কি কইলা? ঠিকই কইছি। হ্যাঁ, আমার তো আর বিয়ের সাথে হয় না। আসলে হয়েছিল কি, মানে এক পোলার লগে বাইরে চলে গেছিলাম, যে 6 দিন বাইরে আসছিলাম। এটা যখন আবার এলাকায় জানাজানি হয়ে গেছে, তারপর থেকে আমার আর বিয়ের সম্বন্ধ আসে না। আব্বা এখানে আসছে আপনার কাছে আমার গফায় দেওয়ানো চল। আব্বা আইতেছে, আমি যে আপনার এটা কইছি আপনি আবার আব্বারে কইেন না। তোমার সরাসরি কথা বলে আমার ভালো লাগছে, কিন্তু এই ব্যাপারটা কি টিক্কা? আরে এলাকার কোনো লোক তো দেখি তোমার কোনো সম্মানই করে না। কি? আরে কিসের জি? তুমি হইতেছো টিক্কা বিখ্যাত মাস্তান, হ্যাঁ? তোমার সাথে আনোয়ার সানোয়ারের মতন দুইটা ফাউ ঘুরে সবসময়। তারপরে এলাকার লোক তো তোমার পাত্তাই দেয় না, গনেই না। আমি কাউরে গুনি না, বাদ দেন না, চলেন নাস্তা করে। আমি আরে সকালে হোটেলে গেছি, 2টা পরোটা নিমু। আমি গিয়া কাশি দিলাম, ওমা কোনো বেটা আমারে সালাম দিল না। আমি পরিচয় দিলাম পর্যন্ত যে আমি হইতেছি টিক্কার আপন মামা। তারপর পরোটা নিলাম, ছাগলের বাচ্চা আমার কাছে পরোটার দাম চায়। এমন মেজাজ খারাপ হয়েছে না,
আমি ঠাটায় দিছি একটা বঞ্চটকনা, তারপর অবশ্য টাকা নেয়নি। এটা কি করছেন আপনি? এটা কোনো কাম করছেন বাবা? আমি আরো জিনিস আনছি তো, আরো জিনিস আনছি, সেগুলির অবশ্য টাকা নেয়নি। আচ্ছা কি আনছেন আপনি? দুইটা একদম সেই রকম মুরগি, বুঝছো, তারপরে ওই চারটা লাউ, মিষ্টি কুমড়া দুইটা, আর একটু তরি তরকারি, 5 কেজি গরুর মাংস, কলিজা 2 কেজি, আর একটু ওই মুগের ডাল। সব আপনার টাকা ছাড়া আনছেন? অবশ্যই টাকা ছাড়া আনছি। আরে তুমি টিক্কা, তোমার একটা ইজ্জত আছে না? আচ্ছা, কথা শেষ হয়েছে, যাও হাত মুখ ধুয়ে আসো। ভাই যান, হাত মুখ ধুয়ে আসেন, নাস্তা দিতেছে। ভাই না, তুমি আর চিন্তা করবে না, তোমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব হইতেছে আমার। তুমি গেলে আমার উপরে ভরসা রাখবা। হাত মুখ ধুয়ে আসি। কি করতেছে উনি? উনি কেমনই, ওনার কথা কিছু মনে করেন না, কোনো চিন্তা নেই। আমি আর আপনি মিললে সব ঠিক করে ফেলবো। আমি আর আপনি মিললাম মানে? নেকা কিছু বুঝে না, চলেন তো চলেন।